ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দেশটিতে 1000-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। You don't kill civilians like that. It's great and it's so obvious what's going on, and the world looks and says, "Oh well, so what? It's not us. Who cares?" But it could be you next. I mean, I don't know. It's upsetting that there is very little justice and there's certainly not a lot of compassion. ইসরায়েলের যুদ্ধের বিরোধিতায় শিক্ষার্থীদের শুরু করা এই বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের প্রায় 100 বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়েছে, যা মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের সাথে ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের ভয়াবহ সহিংসতা হয়েছে। এ সময় দুই গ্রুপের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ইসরায়েলি সংস্থা বা কোম্পানিতে বিশ্ববিদ্যালয়গুলোর বিনিয়োগ প্রত্যাহারের প্রভাব গাজা যুদ্ধে খুব বেশি পড়বে না বলে ধারণা করা হয়। তারপরও বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছে, যুদ্ধ থেকে যারা লাভবান হচ্ছেন তাদের উপর এটি প্রভাব ফেলবে। এর ফলে এটি তাদের আন্দোলনের বিষয়ে সচেতনতা তৈরি করবে। We ask you to disrupt business because there is no business as usual during the genocide. লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট। As long as the occupation continues to